নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দেবীপক্ষ শুরু হলেও নিস্তার নেই মেয়েদের। একদিকে যেমন কুলতলিতেও আক্রান্ত হচ্ছেন মেয়েরা, নির্যাতিত হচ্ছে এক নাবালিকা, ঠিক একই রকমভাবে অন্যদিকে নিউ টাউনে আমরা দেখেছি গতকাল আক্রান্ত হতে হয়, নির্যাতিত হতে হয় আরেক নাবালিকাকে। জয়নগরে যেমন নির্যাতিতা হতে হয়েছে এক নাবালিকাকে, নির্যাতন করে তাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। সেখানে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশকে জনরোষের মুখে পড়তে হয়েছে। একই রকম ভাবে জানিয়ে রাখবো, নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে জয়নগরে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে জয়নগরে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এমনটাও জানানো হয়েছে যে যখন অভিযোগ জানাতে গিয়েছিলেন পুলিশের কাছে পরিবার, নির্যাতিতার পরিবারকে হেনস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। তাদের দাবি অভিযোগ নিতে চাওয়া হয়নি পর্যন্ত। এই ঘটনায় প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। লাঠি সোঁটা হাতে পুলিশের উপর চড়াও হতে দেখা যায় তাদের। একই সঙ্গে পুলিশ ক্যাম্পেও ভাঙচুর করা হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন। ফের জনরোষের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে জয়নগরে। পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে এমনটাও অভিযোগ তোলা হয়েছে যে যখন এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে যাওয়া হয়, সেই সময় অভিযোগ নিতে চাওয়া হয়নি। গোটা ঘটনায় প্রতিবাদে ফেটে পড়ে জনতা। লাঠি সোঁটা হাতে পুলিশের উপর চড়াও হতে দেখা যায় তাদের। একই সঙ্গে পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়, রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালান উত্তেজিত জনতাও। দিকে দিকে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ উঠে আসছে এবং আমরা দেখাচ্ছি জয়নগরে এবার সেই ছবি। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন নির্যাতিতার পরিবারও। গোটা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন উত্তেজিত জনতা। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় জয়নগরে। আবারও নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠল। এবারে অভিযোগ উঠল জয়নগরে। উত্তাল হয়ে উঠল দক্ষিণ 24 পরগনা অঞ্চলের জয়নগর। আমরা দেখাচ্ছি তিনটি ছবি। দেবী পক্ষতেও অব্যাহত রয়েছে নারী নির্যাতনের ঘটনা। অন্যদিকে যে ছবিটা দেখাচ্ছি, জয়নগরে যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদে জনরোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। উত্তেজিত জনতা লাঠি সোঁটা হাতে নিয়ে পুলিশের ওপর যেমন চড়াও হয়, তেমনি পুলিশ ক্যাম্পে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। আবারও জানিয়ে রাখবো, জয়নগরে নাবালিকা ও ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন এবং অভিযোগ জানাতে গেলে পরিবারকে যে হেনস্থা করা হয় এমনটা দাবিও সামনে আসছে। উত্তেজিত জনতা এবং পুলিশ এবং প্রশাসনের বিপক্ষে যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একই সঙ্গে দাবি করা হয়, গোটা ঘটনায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে নারাজ ছিলেন পুলিশ প্রশাসন। আর তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেল উত্তেজিত জনতাকে। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় জয়নগর অঞ্চলে। লাঠি সোঁটা হাতে পুলিশের উপরে চড়াও হন উত্তেজিত জনতা। পুলিশ ক্যাম্পে একই সঙ্গে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুনও। আমরা তিনটি ছবি তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে। দেখা যাচ্ছে জয়নগরে যে নাবালিকা নির্যাতনের ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে জনরোষের মুখে পড়তে হয় পুলিশকে। উত্তেজিত জনতা পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দেন, একই সঙ্গে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয় বলেও খবর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে এই ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি? পুলিশের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়েছে? যে মহিষমারি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে কার্যত আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। পুলিশ ফাঁড়ি লাগোয়া একটি মোটর বাইক এবং পুলিশ ফাঁড়ির জানলা দরজা ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, এসডিপিও বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। এবং এই ঘটনায় যে মূল অভিযুক্ত একজন রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে জয়নগর এবং কুলতলি থানার পুলিশ। পাশাপাশি আশপাশেরও পুলিশ থানার এলাকা থেকেও
সঙ্গেও কিন্তু প্রচুর পুলিশ এই মুহূর্তে এলাকায় মোতায়েন রয়েছে। স্বর্ণালী, আমি যেটা জানতে চাইবো, পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কাউকে কি আটক বা গ্রেফতার করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনা আরো কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। তিনি যেমনটা জানালেন, এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জানিয়ে রাখবো, জয়নগরে আবারও নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে একই সঙ্গে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। একটা বাচ্চা মেয়ে, 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। সুব্রত নস্কর, আরজি করের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ উঠছে জয়নগরে। কোথায় দাঁড়িয়ে রয়েছে নারী নিরাপত্তা? উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। একই সঙ্গে জানিয়ে রাখবো, জয়নগরে যেই নৃশংস ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয়দের পক্ষ থেকে এমনটাও দাবি জানানো হয়েছে যে গোটা ঘটনায় যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে যাওয়া হয়, সেই সময় অভিযোগ নিতে নারাজ ছিলেন পুলিশ প্রশাসন, আর তাতেই প্রতিবাদের ক্ষোভে ফেটে পড়েন জনতা। লাঠিসোঁটা হাতে পুলিশের ওপর চড়াও হতে দেখা যায়। একই সঙ্গে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন। দেবী পক্ষে শুরু হয়ে গিয়েছে, তাতেও যেন থামছে না নারী নির্যাতনের ঘটনা। নাবালিকাকে পর্যন্ত ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠছে। গোটা ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাব। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এটা করছি, পুলিশ অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে, এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো। আমরা শোনালাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন। কার্যত সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। দেবী পক্ষের সূচনাতেও যেন নারী নির্যাতন দিকে দিকে অব্যাহত রয়েছে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে জয়নগরে, আর তাতেই কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে জয়নগর অঞ্চলে। নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল জয়নগরে। পুলিশের বিরুদ্ধে একই সঙ্গে ঘটনায় অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয় যে অভিযোগ জানাতে গেলে পরিবারকে হেনস্থার শিকার হতে হবে। অভিযোগ নিতে চাওয়া হয়নি, এমনটাও দাবি করা হয়েছে তাদের পক্ষ থেকে। গোটা ঘটনায় প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে জনতা। উত্তেজিত জনতা লাঠিসোঁটা হাতে পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ ক্যাম্পে চালানো হয় ভাঙচুর, ফাঁড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুনও। আবারও জনরোষের মুখে পড়তে দেখা গেল পুলিশ প্রশাসনকে। এই মুহূর্তে তিনটি ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। ফের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ। এবার অভিযোগ উঠল জয়নগরে।
আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। কান্তিবাবু, স্বাগত আপনাকে নিউজ টাইমে। যেমনটা জানা যাচ্ছে, জয়নগরে আবারও নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, কোনো ভাষা নেই। 10 বছরের একটা নাবালিকা, তাকে রেপ এবং খুন করা হয়েছে জয়নগর কুলতলির বর্ডারে মৈশুরি এলাকার কাছে। আমি সেখানে যাবো, দুর্গাটা যাবো সেখানে, মানে ভাবা যায় না। জিনিসের যারা ঘটনা ঘটায় কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই যে বিকৃত মানসিকতা সমাজের চতুর্দিকে দেখা দিয়েছে, নৈতিকতা মূল্যবোধ চতুর্দিকে ধ্বংস হচ্ছে, একটা অস্থিরতা, সমাজ জীবনে কোনো সামাজিক বাঁধন নেই, চতুর্দিকে যা চলছে তার বিপরীত ঘটছে এখানে। যাই হোক, ঘটনাস্থলে যাবো, বিষয়টা জানা তার জন্য অপরাধীদের শাস্তিটা দাবি করছি আর কি। ধন্যবাদ কান্তিবাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আবারও একবার জানিয়ে রাখবো, জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় জনতা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়। অভিযোগ জানাতে গেলে পরিবারকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। লাঠিসোঁটা হাতে পুলিশের ওপরেই চড়াও হয়। আবারও দেখা যায় জনরোষের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় আবার উত্তপ্ত হয়ে উঠল জয়নগর অঞ্চল। প্রতিবাদের রাস্তা অবরোধ চলে, পুলিশ ক্যাম্পে চলে ভাঙচুর। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরয়। সৌম্যবাবু, স্বাগত আপনাকে নিউজ টাইমে। যেমনটা জানাচ্ছিলাম, নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে জয়নগরে এবং এই ঘটনায় প্রতিবাদে পুলিশের ওপরেই চড়াও হন উত্তেজিত জনতা, কি বলবেন? দেখুন, মানুষের ধৈর্যের বাঁধ প্রতিদিন তিল তিল করে শেষ করে দিয়েছে পুলিশ। প্রতিদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা কখনোই গণতান্ত্রিক ভাবে আমরা মনে করি যে পুলিশের ওপরে আক্রমণ বা পুলিশের ওপরে বিক্ষোভ দেখানোটাকে সমর্থন করি না, কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ আজকে তলানিতে চলে গেছে। কি করতে পারে বলতে পারেন? মর্মান্তিক বৈশাচিক ঘটনা জয়নগরের হয়েছে। আজকে পুলিশ কি করছে? একটার পর একটা ঘটনা বাংলায়, মহিলা নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতনে বাংলা আজকে কোথায় দাঁড়িয়ে আছে? যে বাংলার পুলিশকে নিয়ে একদিন আমরা সবাই গর্ব করতাম, সেই বাংলার পুলিশের আজকে দশা দেখলে মনে হচ্ছে যে এই সরকার বলুক, পুলিশ মন্ত্রী বলুক যে পুলিশকে দিয়ে কি শুধুমাত্র বিরোধীদের আন্দোলন দমন করা, পুলিশকে দিয়ে কি শুধু ভোটের সময় কাজ করানো, আর পুলিশকে দিয়ে কি বিরোধীদের দুর্মুষ করা? নাগরিক নিরাপত্তা কোথায় সুরক্ষিত হবে? কোথায় যাবে বাংলার মানুষ? কার্যত বাংলার মহিলাদের নির্যাতন, শিশুদের নির্যাতন বলছে যে এ কোন সরকার? এই পুলিশ কার্যত অপরাধীদের সামনে হাঁটু গেড়ে বসে গেছে, আর অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। একটা আর্চিকরের ঘটনা, তার আগে কামদুনির ঘটনার পরপর ঘটনা মনে করাচ্ছে যে অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। অপরাধীরা কোনো অবস্থাতেই পুলিশকে ভয় পাচ্ছে না। পুলিশ কার্যত অপরাধীদের সঙ্গে একটা মানে অপরাধীদের কাছে মাথা নত করছে। এটা অত্যন্ত খারাপ লাগছে আমাদের একজন বাংলার নাগরিক হিসেবে দেখি। ধন্যবাদ সৌম্যবাবু। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয়। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আবার উত্তাল হয়ে উঠল জয়নগর চত্বর। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়। এমনটাও জানানো হয় যে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে চায়নি। গোটা ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতাও। প্রতিবাদের রাস্তা অবরোধ চলে, পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালান জনতা। একই সঙ্গে পুলিশ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। লাঠিসোঁটা হাতে পুলিশের উপরে চড়াও হন তারা। নারী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দিকে দিকে নির্যাতনের ঘটনা অব্যাহত, আজও অব্যাহত। আবারও জানিয়ে রাখবো, জয়নগর উত্তাল হয়ে উঠেছে। নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে অসহযোগিতারও অভিযোগ। দাবি করা হচ্ছে
গোটা ঘটনায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই এফআইআর দায়ের করতে রাজি হয়নি। আর তাতেই প্রতিবাদের আগুনে ফেটে পড়ে উত্তেজিত জনতা। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেখানে। লাঠি সোটা হাতে জনতা আছড়ে পড়ে পুলিশের উপর। পুলিশ ক্যাম্পে চালানো হয় ভাঙচুর, পুলিশ ফাঁড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুনও। উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর। নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে, আর সেই অভিযোগ জানাতে গেলে নির্যাতিতার পরিবারকেও হেনস্থার শিকার হতে হয় বলে জানা যাচ্ছে। পুলিশের কাছে এফআইআর দায়ের করতে গেলেও সেই অভিযোগ নিতে চাওয়া হয়নি, এমনটাও দাবি তোলা হয়েছে পরিবার এবং স্থানীয়দের পক্ষ থেকে। গোটা ঘটনায় প্রতিবাদের আগুনে ফেটে পড়ে উত্তেজিত জনতা। লাঠিসোঁটা হাতে পুলিশের ওপরই চড়াও হতে দেখা যায় আবারও। বাসটনির ঘটনার পরে আবারও জনরোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। যেই ছবিটা আমরা দেখাচ্ছি, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালান উত্তেজিত জনতা। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা। ফোনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, স্বাগত আপনাকে নিউজ টাইমে। যেমনটা জানাচ্ছিলাম, নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে জয়নগরে। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগও। কি বলবেন আপনি? দেখুন, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। হাসপাতালে ঘটনা ঘটার পরে মনে হচ্ছে যেন ধর্ষকেরা উৎসাহিত হয়েছেন শাসক দলের ভূমিকায়। ধর্ষকেরা দেখেছেন যে শাসক দল নির্লজ্জের মতো ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছেন। তারা উই ওয়ান্ট জাস্টিস বলে ধর্ষকদের জাস্টিসের ডিমান্ড করছেন, যার ফলে পরিণতি হচ্ছে এই যে নাবালিকা এখানে সেখানে তাদের তুলে ধর্ষণ করে। এটা একটা যেন পরিকল্পনা হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যে। এবং পুলিশ প্রশাসন তারা সর্বত্রই দুর্ভাগ্যজনক ভাবে নিজেদের যে করণীয় ভূমিকা সেটা না করে তারা তাকিয়ে থাকেন তৃণমূল নেতারা কি নির্দেশ দেবেন সেটা পালন করার জন্য। তাই জনরোষ, এবং এই জনরোষের পরিণতি সাংঘাতিক। মানুষ নিরাপত্তা পাচ্ছে না, বাড়ির মেয়েরা ধর্ষিতা হচ্ছেন, আর রাজ্যের নেতারা বড় বড় বক্তৃতা করছেন এখানে সেখানে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুলিশ প্রশাসনকে আইন মেনে কাজ করতে হবে, তা না হলে তারা এই ধরনের জনরোষের মুখোমুখি হবেন, সেখান থেকে তাদেরও রেহাই নেই। ধন্যবাদ বিকাশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আবারও একবার জানিয়ে রাখবো, জয়নগরের নাবালিকাকে ধর্ষণ ও খুন করার ঘটনা ঘটে, আর সেই ঘটনায়